হ্যালো ফ্রেন্ড, সাদঘর রান্নাবান্না, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে নিয়েছি দেখুন ঘ্যাঁটকল পাতা। আজকে বানিয়ে নেব কাঁঠালের দানা দিয়ে ঘ্যাঁটকল পাতা বাটা বা ভর্তা, যে যেটা খুশি বলতে পারেন। এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। ঘ্যাঁটকল পাতাগুলি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ভাপিয়ে নেব, কারণ ঘ্যাঁটকল পাতা গলা চুলকোনার ভয় থাকে, কিন্তু এইভাবে ভাপিয়ে নিলে গলা চুলকোনার ভয়টা থাকে না। তাতেও যদি আপনাদের মনে হয় যে গলা চুলকোচ্ছে, খাওয়ার শেষে অবশ্যই একটু পাতিলেবুর রস খেয়ে নিতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁঠালের দানা আর কাঁচা লঙ্কা। ঘ্যাঁটকল পাতাগুলি এইভাবে ভাপিয়ে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই আপনারা এই রান্নাটি সরিষার তেলে করবেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো, কাঁচা লঙ্কা, রসুন আর কাঁঠালের দানাগুলি এইভাবে দেখুন সরু সরু করে একটু কেটে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। এইভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে নেওয়া এবং জল ঝরানো ঘ্যাঁটকল পাতাগুলি। সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে ঘ্যাঁটকল পাতাগুলিকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনি দেওয়ার কারণে ঘ্যাঁটকল পাতার টেস্ট আরও বেড়ে যায়। দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভালোভাবে ভেজে নেওয়ার ফলে আশা করছি আর গলা চুলকোনার ভয় থাকবে না। সমস্ত কিছু নামিয়ে নিয়ে ভাজাটা দেখুন একটু ঠান্ডা করে নিচ্ছি, ধোঁয়া উঠছে। ঠান্ডা করে নিয়ে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। দেখুন সম্পূর্ণ বাটাটি আমার তৈরি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই দারুণ। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটি একবার বানিয়ে খাবেন, আর কেমন হলো রেসিপিটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।